আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্ব নিয়ে সাহাবায়ে কেরামদের সাথে অনেক আলোচনা করেছেন, যেটা বুখারী শরীফ সহ অনেক হাদিসে উল্লেখ আছে। সেখান থেকে কিছু হাদিস নিয়ে আজকে আমরা মহাবিশ্বের বিষয়ে আলোচনা করব এবং জানব আমাদের প্রিয় নবীর বাণী। জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আকাশ ও মহাবিশ্বের বিশালতা সম্পর্কে একটি বিখ্যাত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আকাশকে, প্রথম আসমানকে অসংখ্য আলোকবাতি তারকা দিয়ে সুশোভিত ও সুরক্ষিত করা হয়েছে। এটি যদিও সরাসরি কুরআনের আয়াতের বক্তব্যের প্রতিধ্বনি, তবে রাসূল সাহের বহু উক্তিতে এই মহাজাগতিক সুরক্ষার বিষয়টি এসছে। মহাবিশ্বের বিশালতা এবং তার তুলনায় আমাদের অবস্থান বোঝাতে একটি হাদিসে রাসূল বলেছেন, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এমন যেমন একটি মরুভূমিতে ফেলে দেওয়া আংটি। দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমানও তাই। এভাবে সপ্তম আসমান পর্যন্ত তুলনা করা হয়েছে। আর সপ্তম আসমানের তুলনায় আরশ হলো এমন যেমন একটি মরুভূমিতে ফেলে দেওয়া আংটি। এই হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যা মহাবিশ্বের অকল্পনীয় বিশালতা এবং আল্লাহর সৃষ্টি ও ক্ষমতার ব্যাপ্তি উপলব্ধি করতে সাহায্য করে। মহাজাগতিক নিয়ম এবং আল্লাহর প্রতি সৃষ্টির আনুগত্য সম্পর্কে অন্য একটি হাদিসে আছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সূর্য কোথায় যায়? সাহাবায়গণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, সে গিয়ে আরশের নিচে সেজদা করে এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায়। অতঃপর তাকে অনুমতি দেওয়া হয়। একদিন এমন হবে যখন সে অনুমতি চাইবে, কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যেখান থেকে এসছো সেখানেই ফিরে যাও। সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3199। এটি মহাজাগতিক বস্তুসমূহের ও আল্লাহর কাছে আনুগত্য এবং কিয়ামাতের দিনের একটি বিশেষ নিদর্শনকে তুলে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা মহা আকাশ এবং বিশ্বজগতের বহু রহস্য উন্মোচন করে। এটি তার সশরীরে ঊর্ধ্বাকাশ ও সপ্তম আসমান পরিভ্রমণ। মিরাজের রাতে যখন তিনি প্রথম আসমানে পৌঁছান, তখন দেখেন যে সেখানে জান্নাতের দরজা খোলার আহ্বান চলছে। এরপর তিনি একে একে সপ্তম আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন এবং সিদরাতুল মুনতাহা বা চূড়ান্ত সীমাবৃক্ষ অতিক্রম করে আল্লাহর সাথে কথোপকথন করেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে মিরাজের বিস্তারিত বর্ণনা রয়েছে। এটি মহাবিশ্বের এমন সব দিকের প্রতি ইঙ্গিত করে যা মানুষের জ্ঞানের বাইরে। আরশের বিশালতা উপলব্ধি করা মানুষের পক্ষে অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে তুলনা করে আমাদের সামনে একটি ধারণা দিয়েছেন। হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান এবং কুরসির পাদদেশ বা সিংহাসনের পাদদেশের তুলনায় আরশ হলো এমন যেমন একটি মরুভূমিতে ফেলে দেওয়া একটি আংটি। এই হাদিসটি মহাবিশ্বের তুলনামূলক বিশালতা বোঝায়। সপ্তম আসমানের পরেও আরশ যে কত বিশাল তা অনুধাবন করা যায়। আরশকে বহন করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য বিশাল ফেরেশতা সৃষ্টি করেছেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ বহনকারী একজন ফেরেশতা সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার আরশ বহনকারী ফেরেশতাদের মধ্যে এক ফেরেশতা সম্পর্কে আমাকে অনুমতি দিয়েছেন যে তার কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত দূরত্ব হল 700 বছরের পথ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4727। এই বর্ণনা ফেরেশতাদের বিশালতা এবং আরশের মহিমাকে তুলে ধরে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যখন অস্ত যায় তখন সে আরশের নিচে সেজদা করে এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3199। এর দ্বারা বোঝা যায় মহাবিশ্বের সবচেয়ে বড় আলোকময় বস্তুটিও তার দৈনিক কার্যকলাপের জন্য আরশের কাছে আল্লাহর অনুমতি গ্রহণ করে। সিদরাতুল মুনতাহার অর্থ হল চূড়ান্ত সীমা বা প্রান্তের কুলগাছ। এই স্থানটি মানুষের জ্ঞান ও
ও সৃষ্টির পরিধির শেষ নির্দেশ করে। মিরাজের ঘটনা থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো, যার পাতা হাতির কানের মতো এবং ফলগুলো হাজরের বিশেষ স্থানের কলসের মতো। তা যখন আল্লাহর নির্দেশে কোনো কিছু দ্বারা আচ্ছাদিত হয়, তখন তার রূপ পরিবর্তিত হয়ে যায়। সৃষ্টির মধ্যে কেউ তার সৌন্দর্য বর্ণনা করতে পারে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 162। এই বর্ণনা বোঝায় যে পার্থিব দুটি সুপরিচিত নদী নীল ও ফরাতের উৎস ঐশ্বরিক এবং তা এই মহাজাগতিক সীমার সাথে সম্পৃক্ত। ফেরেশতা ও আল্লাহর নৈকট্য লাভেরই স্থান। এটি এমন একটি স্থান যার পর থেকে মানব বা ফেরেশতা কেউই যেতে পারেন না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। আল্লাহ তাআলা কুরআনে এই স্থানটি সম্পর্কে বলেন, অবশ্যই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে। সূরা নাজম 13-14। ফেরেশতারা সর্বদা আসমানসমূহে আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন এবং মহাকাশকে শয়তানের প্রবেশ থেকে সুরক্ষিত রাখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে একটি ভবন দেখতে পান, যার নাম আল বাইতুল মামুর, জনপূর্ণ ঘর। জিবরিল আলাইহিস সালাম বললেন, এটি হলো বাইতুল মামুর। প্রতিদিন এখানে 70,000 ফেরেশতা প্রবেশ করেন এবং একবার প্রবেশ করার পর তারা আর ফিরে আসেন না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3200। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 162। এটি প্রমাণ করে যে আসমানসমূহ অসংখ্য ফেরেশতা দ্বারা সর্বদা জনপূর্ণ থাকে এবং তারা নিয়মিতভাবে আল্লাহর ইবাদত এবং তাওয়াফ করছেন। আল্লাহর নির্দেশে মহাকাশ থেকে পৃথিবীর দিকে নেমে আসার মাধ্যমে ফেরেশতাগণ মানুষের ভাগ্য, বৃষ্টিপাত এবং অন্যান্য পার্থিব বিষয় নিয়ন্ত্রণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো কাজের ফয়সালা করেন, তখন ফেরেশতাগণ সেই ফয়সালার কারণে তাদের ডানা ঝাপটাতে থাকেন, যেমন মসৃণ পাথরের উপর শিকল টেনে নিলে শব্দ হয়। অতঃপর তারা যখন ভয়মুক্ত হন, তখন তারা জিজ্ঞেস করেন, তোমাদের রব কি বললেন? তারা বলেন, যা সত্য তাই বললেন, আর তিনি সুমহান, অতি বিরাগ। সহিহ বুখারী, হাদিস নাম্বার 4701। এই বর্ণনা অনুসারে আল্লাহর নির্দেশাবলী আসমান থেকে পৃথিবীতে ফেরেশতাদের মাধ্যমে কার্যকর হয়। বৃষ্টির ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। মহাকাশে ফেরেশতাদের একটি বড় কাজ হল আবহাওয়া এবং বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, এগুলো হলো ফেরেশতা। তারা মেঘগুলোকে তাদের হাতের চাবুক দিয়ে তাড়িয়ে নিয়ে যান, যেমন রাখান তার পশুকে হাঁকিয়ে নিয়ে যায়। আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 691। মাথিল আলাইহিস সালাম নামক ফেরেশতাকে আল্লাহ পাক বৃষ্টির দায়িত্বে নিয়োজিত করেছেন এবং তার অধীনে হাজারো ফেরেশতা মেঘমালাকে স্থানান্তরিত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস থেকে বোঝা যায়, মহা আকাশে আল্লাহর এমনও সৃষ্টি আছে যেটা মানুষের চিন্তারও বাহিরে।